বিধানসভায় কোনো আলোচনা নেই। বড় অদ্ভুত লাগছে আমার এই যে জাল ওষুধের কারবারে। এটা মানুষের জীবন মৃত্যুর ব্যাপার, মানুষের জীবন নিয়ে জুয়া চলছে। জাল ওষুধ মানেটা কি? মানুষের জীবন নিয়ে জুয়া, মানুষের জীবন নিয়ে জুয়া চলছে। আর বাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে হিন্দুত্বের পাঠ পড়াচ্ছে। মানুষের মৃত্যু, মানুষের বিপদ তাকে ব্যথিত করে না, তাকে তাকে কখনো স্পর্শ করে না। মানুষের দুঃখ, যন্ত্রণা, কষ্ট, মৃত্যু বাংলার মুখ্যমন্ত্রীকে স্পর্শ করে না। বিধানসভার মধ্যে যদি বলতেন যে আমি আর জাল ওষুধের কারবার তো দেবো না, মানা তো আপনাকে, স্বাস্থ্যমন্ত্রী আপনি। কার্যকর নিয়ে কোনো আলোচনা নাই। তৃণমূলের পার্টি অফিসে মহিলা ধর্ষিত আছে, তা নিয়ে কোনো আলোচনা নাই। সারা বাংলা জুড়ে নৈরাজ্য চলছে, আপনি পুলিশ মন্ত্রী, তা নিয়ে কোনো আলোচনা নাই। আপনি আলোচনা করেছেন আপনি কত বড় হিন্দু তা প্রমাণ করার জন্য। আরে হিন্দু প্রমাণ করার জন্য বিধানসভায় বক্তৃতা দরকার পড়ে না। আপনি নামে হিন্দু সবাই জানে, আপনি ভোটের জন্য কখনো হিন্দু হন, কখনো মুসলমান হন, সেটাও সবাই জানে আপনার নাটক। কিন্তু বাংলার মানুষের ভালো মন্দ নিয়ে তো আলোচনা করতে হবে, তার জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। পুরো অদ্ভুত ব্যাপার। পশ্চিমবঙ্গের বিধানসভাটা, এখানে কি সার্কাস চলছে? জোকাররা সব ভর্তি, চারিদিকে জোকার। পশ্চিমবঙ্গের বিধানসভা মনে হচ্ছে যেন জোকারদের ঠেক হয়ে গেছে। কোনো আলোচনা নাই মানুষের জন্য। সিধা আমরা দূরদর্শনের সম্প্রসারণ হোক পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে, আমরা দেখতে চাই। যাদেরকে প্রতিনিধি করে পাঠানো হয় তারা সেখানে কি সার্কাস করছে, কি জোকরামি করছে আমাদের জানা দরকার। বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে আপনি কত বড় হিন্দু তার প্রমাণ দেওয়ার জন্য আপনাকে ওকালতি করার কোনো দরকার নেই। কখনো ঠাকুরের চোখ আঁকছেন, কখনো জগন্নাথের মন্দির করছেন, শুধু কি প্রমাণ করছেন আপনি কত বড় হিন্দু তাই। কারণ মুসলমান নামার পকেটে হিন্দু থেকে পকেটে পুড়তে হবে, এই তো লড়াই আপনার। একদিকে বিজেপি, আরেকদিকে আপনি। এই বিজেপি পার্টির সঙ্গে গাছ ছাড়া আপনার আক্ষেপ ছিল না। এর আগে সরকার করেছেন বিজেপির সঙ্গে, বিজেপির মন্ত্রী ছিলেন আপনি। আপনি কি না করেছেন ক্ষমতা টিকে থাকার জন্য। আজকে ক্ষমতা টিকে থাকার জন্য পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থাটাকে বিষাক্ত করে দেওয়া হচ্ছে দুই দলের তরফ থেকে। দিদির দল আর মোদির দল এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভেঙে চুরমার করে দিচ্ছে, বিষাক্ত বাতাবরণ তৈরি করছে রাজনীতির। সেই ফলাফলকে সামনে রেখেই পশ্চিমবঙ্গে নির্বাচনে লড়তে চাইছে বিজেপি, এবং ওই 294 বিধানসভাতেই ওরা এই পলিসি নিয়েছে, যেখানে বিজেপি হেরেছিল। এই পলিসি কি চলবে এবং বিজেপি পারবে? দেখুন, সেটা তো ওদের পার্টির এস্টিমেটের ব্যাপার, সেটা ওদের পার্টি বলবে। আমরা লড়বো বিধানসভায় আমাদের সমস্ত ক্ষমতা দিয়ে এটুকু বলতে পারি। বাকি তৃণমূল কি করবে, বিজেপি কি করবে, তাদের পার্টির ব্যাপার। ভরতপুরে এসে শুভেন্দু